শুভ সকাল বন্ধুরা, ননদ বৌদি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। আমি শুধু না, আমরা সবাই অনেক অনেক খুব ভালো আছি। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেছি, ঘরের সমস্ত বাসি কাজও হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি বিছানা গোটাতে। তো আজকে যেহেতু আমরা কলকাতা ব্যাক করছি, তো সেই কারণে এই যে কম্বলগুলো আমরা ভাঁজ করে বোনকে বলে আমি কম্বলটা আর কি ট্রাঙ্কে তুলে দিতে, সমস্ত কম্বলগুলো, যেহেতু আমরা থাকবো না ঘরে, তো সেই কারণে সব তুলে রেখে যাব, নাহলে এগুলো সব ধুলো পড়ে যাবে। তো বোন এদিকে সব ট্রাঙ্কে বলেছি তুলে দিতে বোনকে। আর এদিকে আমি বিছানাটায় মাদুর পেতে রেখে যাই যাতে ধুলো না হয়ে যায়। তারপরে বোন এখন চলে এসেছে এই যে ট্রাঙ্কে সব ভরতে, যেহেতু এগুলো আর ইউজ হবে না, সেই জন্য বাইরে রেখে লাভ নেই। তো আমরা যখন আবার আসবো তখন আমরা আবার নামিয়ে নেব। মাটিটা ওইখানে ধুয়ে রাখা আছে। বলছি আসন কি বের করা লাগবে? আর তাহলে একটা বের কর। একটাই হবে নাকি? দুটো লাগবে? দুটো আছে, আর দুটো বের করে রাখলে তো হয়ে যাবে। একটু ডিপ কালার দেখে বের কর। তো দেখো, এদিকে আমি একদিকে জামা কাপড় গোছাচ্ছিলাম আর একদিকে যে রান্না বসিয়ে দিয়েছি। দেখো এখানে বৌদির কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। বৌদি এখন এই বাসন মাজছে। এখানে বাসন মাজা কমপ্লিট হয়ে গেলে রান্নাঘরের কাজ শেষ। এখানে দেখো বেগুন ভাজা আর কি আছে, ডাল, টমেটোর ডাল, আর ওটা ভাত, মাছের ঝোল। ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করা হয়ে গেলে আমরা বেরোবো। আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো। বৌদিতে রান্না হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করেই বেরোবো। আর আমাদের একটা ট্রেনটা ধরতে হবে এখান থেকে। দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরোচ্ছি। এই যে বৌদি একটা বড় টলি নিয়ে এসেছে, এবার যাবো আমরা বাংলাদেশে। আমরা কি করে যাবো? ট্রেনে যাবো। দেখো আমরা এই যে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, আর এদিকে মা আসছে পেছনে আমাদেরকে এগিয়ে দিতে। তারপর আমরা অটো ধরে দেখো স্টেশনে চলে এসেছি, আর বোন ওদিকে গেছে টিকিট কাটতে টিকিট কাউন্টারে। তারপরে আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি। বোন আর আমি পাশাপাশি সেদিন সিট পেয়েছি অনেক দিন পরে। এমনি কিন্তু ভিড় থাকে, তো সেদিন তো সিটটা পেয়েছিলাম। তোমাকে দেখাবো। হ্যাঁ, তো দেখো আমরা চলে এসেছি বাড়িতে, জাস্ট পৌঁছালাম। কটা বাজে? প্রায় 3টে বেজে গেছে না? আর দেখো বাড়ির কাছ থেকে এসে কত সবজি কিনলাম, টমেটো, কুমড়ো, এগুলো সব রাতের জন্য কিনলাম। তো চলো ঘরে যাওয়া যাক। তো দেখো আমি বলেছিলাম ফোন করে যে তোমার দাদার ভাইকে যে বাজার করে রাখতে, এসে রান্না করব। তো এখানে সব বাজার করে রেখে দিয়েছে, তো আমি এখন রান্না করব, ওরা খাবে। আমরা তো খেয়ে এসেছি ওখান থেকে, খিদে নেই, তো ওদের জন্য তো রান্না করতেই হবে। তো চলো তাড়াতাড়ি চেঞ্জ করে রান্নাটা করে নিয়ে আগে, তারপর আবার আসছি। তো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে 3:30, আর আমি দেখো এদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। এই যে টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে ডাল করব। আর এখানে আলু সিদ্ধ দিয়েছি ভাতে, আর একটু ডিম ভেজে দেবো, কারণ এখন তাড়াহুড়ো করে তো আর বেশি কিছু করা যাবে না। অলরেডি 3:30 বেজে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ঘুমিয়ে উঠে চলে গেছে, বিছানা তোলেনি। আর এই বিছানাটা যেহেতু অনেকদিন পাতা ছিল, তো এগুলো সব চেঞ্জ করব। বিছানাটা চেঞ্জ করে অন্য বিছানা পাতবো। তো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে 4টে, আর আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এসেছিলাম 3টে, তো 1 ঘন্টার মধ্যে মোটামুটি আমি ডাল ভাত করে নিয়েছি, আলু সিদ্ধ। ওরা আসলে ডিমটা ভেজে খেতে দেবো। আর এদিকে সোনু বসেছে পড়তে।
যেহেতু ওর অনেক দিনের পড়াটা পেন্ডিং ছিল তো সেই। আর এদিকে দেখো তোমার দাদাভাই খেতে চলে এসেছে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে তারপরে আমি একটু হালকা রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেক সকালবেলা উঠেছি। উঠে ওখানে থেকে এসে জার্নি করে বাড়িতে এসে আবার রান্নাবান্না করে খেতে দিলাম, দিয়ে তারপরে চলে যাওয়ার পরে একটুখানি আমি আর সোনু একটুখানি রেস্ট নিলাম, ঘুমালাম। তারপর এখন এই যে সোনু এখানে একটু বই পড়ছে যেহেতু অনেকদিন ঠিক করে পড়াশোনা হয়নি, তো বই পড়ছে ও। তারপর আমি এখন আবার রাতে রান্না করব, একটু পড়িয়ে নিই ওকে, তারপরে আবার রাতে রান্না করতে যাব। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 10টা, আর আমার এদিকে রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। রাতের জন্য আমি রুটি সবজি করে নিয়েছি। আর ওদিকে বোনের শরীরটা আজকে একটু খারাপ লাগছে, গ্যাস হয়ে গেছে, তো ওই জন্য ও জলমুড়ি খেয়ে শুয়ে পড়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই ফোন করলো, প্রায় কাছাকাছি চলে এসেছে বললো, তো আসলে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, যেহেতু কালকে সকালে মেয়ের স্কুল আছে, তো সকাল সকাল উঠতে হবে, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা আজকের দিনের মতন।